যদি কেউ একবার নয় দুবার তোমাকে দেখিয়ে দেয় যে সে সিরিয়াস না, কেয়ার করে না, প্রপারলি তোমার জন্য উপস্থিত থাকতে পারে না, তাহলে সেটা বিশ্বাস করো। তোমার কি মনে হচ্ছে থার্ড টাইম কি কোনো ম্যাজিক হবে? এটা ওই সিনেমা না যেখানে বৃষ্টিতে দাঁড়িয়ে বলবে আমি পরীক্ষা নিচ্ছিলাম, আমি এটা গেম খেলার চেষ্টা করছিলাম, এটা একটা ষড়যন্ত্র ছিল। না, যদি সে শুধু রাতের বেলা তোমার সাথে দেখা করতে চায়, যদি সে শুধু তোমাকে তখনই টেক্সট করে যখন তার একা লাগে, যদি প্রতিবার বলে যে আমি ব্যস্ত ছিলাম, তাহলে বুঝে নাও সে ব্যস্ত নয়, সে তোমার উপর ইন্টারেস্টেডই না। তুমি তো কোনো কনভিনিয়েন্স স্টোর না যে রাত 11টা 12টা 1টা 2টো যখন ইচ্ছা আসবে আর নিজের দরকারি জিনিসটা তুলে নিয়ে চলে যাবে। তাহলে কি তুমি একটা মিরাকেলের অপেক্ষা করছো যে সে সকালে একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে বলবে আমি আগে খারাপ মানুষ ছিলাম, আমি বুঝতে পারছি এটা আমার ভুল ছিল, আমি তোমাকে আজকে থেকে ভালোবাসবো? সে তোমাকে কিছু কখনোই দেবে না, কারণ সে কখনো কিছু দিতেই চায়নি। আর শুনে রাখো, যে ভালোবাসা সত্যি হয় সেই ভালোবাসায় বারবার প্রমাণ করতে হয় না, এক দুবার ঠিক আছে। যে চায় তাকে বোঝানোর দরকারই পড়ে না, তাই যে চায় না তাকে বোঝানোর দরকার নেই। এমন মানুষ আছে যারা প্রতিবার তোমার জন্য আসবে, যারা চেষ্টা না চর্চা করে ভালোবাসার। আর এটা যখন একবার তুমি পাবে, তখন তুমি ভাববে যে কেন তুমি এতদিন আধা মনোযোগের জন্য বসেছিলে। যদি তোমাকে খুঁজে নিতে হয়, যদি তোমাকে মিনতি করতে হয়, যদি তোমাকে বোঝাতে হয়, তাহলে সেটা ভালোবাসা নয়, তাহলে সেটা হলো ইমোশনাল লেবার। আর 2025 সালে এসেও আমরা অন্য কারোর জন্য ইমোশনাল লেবারিং করব না। ঠিক আছে? নিজের মানসিক শান্তিকে প্রায়োরিটি দাও, নিজের স্ট্যান্ডার্ড বাড়াও। আর মনে রেখো, যদি সে চাইতো তবে সে করতো, আর যদি না করে তুমি জানো তোমার কি করা দরকার।